ইউনুসের কান্না শুরু করান, ফরিদার কান্না শুরু করান, কন্ডম আপার কান্না শুরু করান। ওই যে আরেকজন আছে না পরিবেশ উপদেষ্টা, ওনারও এনজিও, এনজিওগ্রাম সরকারের যতগুলো এনজিও আছে সবগুলো শুরু করেন। তাইলে দেখবেন যে আমাদের শাটডাউন সফল। এবং আমাদের আন্দোলন, আমাদের জননেত্রী শেখ হাসিনা যেহেতু আন্দোলনটা ডাক দিয়েছেন, সেই আন্দোলন শেষ আমরাই করব। একটা কথা, আজকে কালবেলাতে এক ট্যাক্সি ড্রাইভারের একটা শুনেছি, সে বলেছে যে এরা তো সব বিদেশে থেকে একটা পাত মারছে, সেই পাতেই সারা দেশ ব্লক, আর এরা আইসা যদি পাত যদি ঢাকা শহরে মারে তাহলে কি হবে চিন্তা করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের চাকরি নেই, গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার। এই লোকগুলোকে এক করেন, এই লোকগুলোকে নিয়ে রাস্তায় নামেন। আমাদের আজকের কর্মসূচি যেমন সফল হয়েছে, 16-17 তারিখের কর্মসূচি সারা বাংলাদেশে সফল হবে। যে যেখানে যে অবস্থায় যেখানে পারেন একই অবস্থা করেন। আপনাদেরকে আগেও বলেছি, বারবার বলছি আমি ভিডিওতে, রাজপথ, রেলপথ, নৌপথ, বিমানপথ সব বন্ধ করতে হবে। রেলপথে আজকে যেমন গাছ ফেলিয়ে আপনি আগুন জ্বালিয়েছেন, পারলে লাইনে উপড়ে ফেলবেন। বাস ড্রাইভারদেরকে বুঝায় বলেন, কোম্পানির মালিকদেরকে বুঝায় বলেন যে ভাই গাড়ি নামায়েন না, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায় দায়িত্ব আওয়ামী লীগের না। কারণ এই বাস ড্রাইভার, ট্রেন ড্রাইভার, ট্রাক ড্রাইভার, আপনার গাড়ি রাস্তায় নামাবেন, জামাত বিএনপি হামলা করে ভাঙবে, জ্বালাই দিবে, তখন আওয়ামী লীগের দোষ দিয়েন না। সুতরাং আপনারা আপনাদের গাড়ি ঘোড়া নিজের ঘরে রাখেন। 16-17 তারিখ টোটাল শাটডাউন করে দেন, কিচ্ছু থাকবে না। শনিবার রাত 12টার পর থেকে টোটাল শাটডাউন হয়ে যাবে। সারা বাংলাদেশের রাজপথ, রেলপথ, নৌপথ সব অবরুদ্ধ হয়ে যাবে, কোথাও কিছু থাকবে না। আর কেউ যদি নিজ দায়িত্বে গাড়ি বের করেন, ওটা ভাঙচুর হয়, আগুন জ্বলে, সেটার দায়ী দায়িত্ব আওয়ামী লীগের না, সেটার দায়ী দায়িত্ব জামাত বিএনপি। আর আমার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগের ভাইদেরকে বলছি, আপনারা চোখ কান খোলা রাখেন। এই জামাত বিএনপি অনিষ্ট করবে, এই ব্যাপারে আপনারা চোখ কান খোলা রাখেন।